আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা। আর এই রেজালাটা আমি একদম রাজকীয় স্বাদে তৈরি করে দেখাবো। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই। আর চিকেন রেজালাটা করে নেওয়ার জন্য আমি এখানে লেয়ার মুরগিটা নিয়েছি 1.5 কেজি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়ে কিন্তু এই চিকেন রেজালাটা তৈরি করে নিতে পারেন। আর চিকেন রেজালাটা তৈরি করার জন্য প্রথমেই মাংস ম্যারিনেট করে নিতে হবে। আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ, তারপরে হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আর টক দই থেকে পানি ঝরিয়ে তারপরে কিন্তু সেই টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি এই চিকেন রেজালাটা তৈরি করে নেব। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পর আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 5টা এলাচ, লং দিয়ে দিচ্ছি এখানে 4টা, আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 2টা দারচিনি দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজ কুচি দিয়ে দেব পরিমাণ মতো। আর পেঁয়াজ কুচিটা আপনার এখানে হালকা করে ভেজে নিতে হবে। আপনি যদি এখানে পেঁয়াজ কালারটা গোল্ডেন কালার করে ভেজে নেন, এতে করে কিন্তু চিকেন রেজালার কালারটা গাঢ় হয়ে আসবে। সেজন্য চেষ্টা করবেন লাইট করে পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। আমি এখানে হালকা করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্লেন্ডার করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আপনারা কেউ চাইলে পেঁয়াজটাকে বেটেও এখানে ব্যবহার করতে পারেন। আর 1 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা। আর আদা রসুনের আর পেঁয়াজের যে একটা ঘ্রাণ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই চিকেন রেজালার ক্ষেত্রে আপনি মশলাটাকে যতবার ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, চিকেন রেজালাটা খেতে কিন্তু ততই টেস্ট হবে। যখন আদা রসুনের গন্ধটা চলে গিয়েছে তখন আমি এখানে 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই তেলটার মধ্যে। তারপর কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। আর এই চিকেন রেজালাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু মশলাটা আপনার ভালোভাবেই কষিয়ে নিতে হবে। আর চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। সুতরাং আপনি যখন এই মশলাটার মধ্যে মরিচ এবং লবণটা অ্যাড করতে যাবেন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন এই মশলাটার উপরে তেলটা চলে আসছে এবং প্রত্যেকটা মশলার মধ্যে একটা ফেনা ফেনা ভাব চলে আসছে, একটা বুদবুদি ভাব চলে আসছে, আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তখনই কিন্তু এখানে চিকেনটা অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু এখানে চিকেনটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আর এভাবে করে বেশ অনেকটা সময় ধরে কিন্তু আপনার চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আপনি যদি ফার্মের মুরগি দিয়ে এই চিকেন রেজালাটা রান্না করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কখন কোন মশলাটা এখানে অ্যাড করতে হবে, কারণ ফার্মের মুরগিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এখানে লেয়ার মুরগি দিয়ে এই চিকেন রেজালাটা রান্না করছি, সুতরাং আমার এখানে একটু সময়টা বেশিই লাগছে। আমি এখানে কাজু বাদাম পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু কেউ এখানে কাঠবাদামের পেস্টটাও অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি 15-16টা কাঠবাদাম ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে এখানে অ্যাড করে দিতে পারেন। আর 2টা কালো এলাচ আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই কষানোর মধ্য দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যেন তলানিতে না লেগে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও একটু এটাকে কষিয়ে নেব। আর এই চিকেন থেকে যতখানি পানি উঠবে এতে করে কিন্তু চিকেনটা ভালোভাবেই কষানো হয়ে যাবে। ঢাকনাটা খুলে আমি এখানে 1 চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন এই চিকেনটা আপনার কষানো হয়ে গেছে তখনই কিন্তু এখানে অ্যাড করে দিবেন দুধ। আর আমি এখানে খাঁটি গরুর দুধটা নিয়েছি, দুধটাকে জাল করে এখানে আমি 1.5 কাপ দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে প্যাকেটের দুধটাও ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু গুঁড়া দুধটাকে পানিতে গুলিয়ে তারপরে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। আর অবশ্যই গরম থাকা অবস্থায় এখানে অ্যাড করে দেবেন, এতে করে কিন্তু দুধটা আর ফেটে যাবে না। এটার সাথে অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ। আর কিশমিশটাকে ভালো করে ধুয়ে তারপরে এখানে অ্যাড করে দিবেন। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠ পরিমাণ আলু বোখারা।
আর এই জিনিসগুলোই কিন্তু আপনার রাজকীয় একটা স্বাদ নিয়ে আসবে এই চিকেন রেজালাটার মধ্যে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য। আপনি যখন কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিবেন, এতে করে কিন্তু এটা ফ্লেভারটা বের হবে, ঝালটা বের হবে না। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এতে করে কিন্তু এটার মধ্যে একটু টকটক ভাব আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে কেওড়া জল। আর রাজকীয়র সাথে যদি আপনি চিকেন রেজালাটা রান্না করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিশমিশ, আলু বোখারা, কেওড়া জল, টমেটো সস এবং চিনিটা অ্যাড করতে হবে। 2 চা চামচ আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটার গ্রেভিটা একটু ঘন না হয়ে আসে। এই চিকেন রেজালা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, শুধু দুধ দিয়েছি। ঢাকনাটা খুলে নিয়েছি। যখন দেখবেন গ্রেভিটা এরকম হয়ে আসছে, তখনই কিন্তু এটার মধ্যে ঘি অ্যাড করে দিতে হবে। আর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে 5 মিনিট এই চিকেন রেজালাটাকে রান্না করে নেব। তাহলে চলুন 5 মিনিট অপেক্ষা করি এই রেজালাটা হওয়া পর্যন্ত। আশা করছি আজকের এই চিকেন রেজালা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এখানে চিকেন রেজালাটা কিন্তু হয়ে গেছে। দেখুন এখানে আমি গ্রেভিটা কেমন রেখেছি। ঠিক এরকম গ্রেভিটা রাখার চেষ্টা করবেন। গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও থাকবে না। ঠিক এরকমই একটা পর্যায়ে আপনার চুলা থেকে নামিয়ে নিতে হবে চিকেন রেজালাটাকে। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।